হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ একটু অনুষ্ঠান বাড়ির স্টাইলে ঘরোয়া অথচ একটা পনিরের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে নিয়ে চলে এসেছি। ভীষণই টেস্টি হয় এটা। কোনো দিন মানে মাছ মাংসর বদলে যদি এই পনিরের রেসিপিটা তোমরা বানিয়ে খাওয়াও বাড়ির সবাইকে, একদম মুখে লেগে থাকার মতন হবে। তার মধ্যে দেখতেই পাচ্ছ আমার এখানে ভেজানো ছিল আদা, রসুন, চালমগজ আর পোস্ত একটু, আর তার সঙ্গে শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি তোমরা দেখতেই পেরেছো, আর তার সঙ্গে কাসুরি মেথি, হলুদ, ধনে জিরে গুঁড়ো। প্রথমেই কড়াইতে একটু নুন দিয়ে আর হলুদ দিয়ে পনিরগুলো ভাজতে দিয়ে দেবো ভালো করে। পনিরগুলো বেশ ভালো গোল্ডেন ব্রাউন যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমরা ওই রকমভাবে মানে ওই কালার আসা অবধি ওয়েট করব ভাজার জন্য। গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামই রাখবে, বেশি মানে হাই ফ্লেমে এটা ভাজা যাবে না, তাহলে একদম পুড়ে উঠবে। তো এইভাবে এটাকে আমি ভাজতে দিয়ে দিলাম। এবার চলো মশলাটা রেডি করে নিই। প্রথমে এই যে আদা, রসুন, পোস্ত আর তার সঙ্গে চালমগজ আর শুকনো লঙ্কা, এটা মিক্সারে বাটতে দিয়ে দিচ্ছি। প্রথমে পেঁয়াজটা ভাজবো, তাই জন্য পেঁয়াজটা বাটার মধ্যে করছি না। এবার পনিরগুলো তুলে নিলাম, দিয়ে আলুটা প্রথমে হালকা ভেজে পেঁয়াজটাও ওর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজতে। দিয়ে আলু আর পেঁয়াজ ভালো করে ভাজবো। ভাজার পরে ধীরে ধীরে একে একে আমি মশলাগুলো দেবো। আর একটা আমার টমেটোটা প্রথমে পেস্ট করে নেওয়া হয়নি ওটার সঙ্গে, তাই আলাদা করে একটু মাঝারি সাইজের একটা টমেটো নিয়ে সেটাও পেস্ট করে নিলাম। মশলাগুলো সব রেডি করে নিয়েছি। এদিকে আমার আলু পেঁয়াজের রঙও ব্যাস চেঞ্জ হয়ে গেছে। এবার আমি ধীরে ধীরে মশলাগুলো দিতে থাকবো। প্রথমে দিয়ে দেবো ওই আদা রসুনের যে পেস্টটা ছিল সেটা। এটাকে একটুখানি কষিয়ে নেওয়ার পরে তারপরে আমি টমেটোর পেস্টটা দেবো, আর সঙ্গে গুঁড়ো যে মশলাগুলো। এই সময় আমি এর মধ্যে নুনটাও দিয়ে দিলাম পরিমাণ মতো। নুনের পরিমাণটা যে একটু ঝোল ঝোল করবো বলে একটু বেশি দিয়েছি। প্রথমেও একটুখানি নুন ছিল তেলে, আর তারপরে এখন একটু দিলাম। আর এখন ধনে জিরে গুঁড়ো, হলুদ, এগুলো দিয়ে গুঁড়ো মশলাগুলো দিয়ে খানিকক্ষণ আবার গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে দিয়েছি। এখন ধীরে ধীরে কষাতে থাকবো। তেল আমি আলাদা করে আর দিচ্ছি না, তেল একদম ওই তেলের মধ্যেই আমি পুরোটা রান্নাটা করব। এবার টমেটো যেটা পেস্ট করা ছিল সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে এবার এটাকে কষিয়ে নেব, আর মাঝে মাঝে একটু ঢাকা দিয়ে দেবো যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। কারণ যতক্ষণ না আলু সেদ্ধ হবে পনিরটা দেওয়া যাবে না। তাই এটাকে গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে নিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। আবার পরে আমি একটু ঝোল দিয়ে মানে জল দিয়ে অ্যাড করে এটার মধ্যে রান্নাটাকে আবার পনির দিয়ে আবার রেডি করব। তো চলো কিছুক্ষণের জন্য ঢেকে রাখার পর এবার আমি আবার খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ সাইড থেকে হালকা হালকা তেল বেরিয়ে এসছে, আর মশলাটাও বেশ ভালো মতন কষে গেছে। কিন্তু আলুগুলো এখনও সেদ্ধ হয়নি, আমি তাও একটু দেখে নিয়েছিলাম। এবার এর মধ্যে একটু জল মেশাবো যাতে আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। আধ সেদ্ধ মতন অবস্থায় আলুগুলো আছে, তাই ঝোলটা দিয়ে দিলে ভালো করে তাড়াতাড়ি হয়ে যাবে আলুটা সেদ্ধ। তো চলো আবার আমি এর মধ্যে পরিমাণ মতন জল মিশিয়ে দিলাম। আমি একটু ঝোল রাখবো, তাই জন্যে একটু জলের পরিমাণটা বেশি দিয়েছি। তোমরা যদি এটা পুরোপুরি শুকনো খেতে চাও তাহলে জলের পরিমাণটা আর একটু কম দিলেও দিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। এবার এই সময় আমি দিয়ে দিলাম পনিরগুলো। পনিরের মধ্যেও মশলাটা চলে যাবে, আর আলুগুলো তো হাফ সেদ্ধ হয়েই গেছে। এটা ফুটে উঠলেই রান্নাটা আমার অলমোস্ট কমপ্লিট হয়ে যাবে। তো চলো আবারও কিছুক্ষণের জন্য আমি ঢেকে দিই গ্যাসের ফ্লেমটা। এই সময় আমি একটু বাড়িয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি এটা ফুটে ওঠে। এই রান্নাটা তোমরা বাড়িতে বানিয়ে রুটি বা পোলাওয়ের সঙ্গেও খেতে পারো বা পরোটার সঙ্গেও খেতে পারো। সব কিছু দিয়েই না এই পনিরের রেসিপিটা ভীষণ ভালো লাগে খেতে। এই দেখো এই সময় আমার পুরো কড়াইতে ফুটে উঠেছে তরকারিটা, আর আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। আমি এর মধ্যে একটু গরম মশলা উপর থেকে দেব, দিয়ে আর একটু ফুটিয়ে নিয়ে আমি এই তরকারিটা নামিয়ে নেব। আমার তো আমাদের বাড়িতে এই রান্নাটা হলে মাছ মাংসের আর দরকার পড়ে না। তো আমি তো এরমভাবেই বানাই। কখনো কখনো বিয়েবাড়ির স্টাইলেও পনির এরমভাবে বানানো যায়। তো আমাদের রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।
লাস্টে দেখতেই পেলে আমি গরম মশলাটা ওপর থেকে দিয়ে দিলাম। তোমরা ইচ্ছা করলে একটু এর সঙ্গে ঘি বা ক্রিমও অ্যাড করতে পারো। আর লাস্ট দিয়ে দিলাম কসুরি মেথিটা। এটার গন্ধটা এত ভালো লাগে এই পনিরের রেসিপিটাতে, ভীষণ সুন্দর হয়। আর একটা অদ্ভুত সুন্দর ফ্লেভারও থাকে। এই কসুরি মেথির একটা নিজস্ব গন্ধ থাকে, আর পনিরের সঙ্গে মিক্সড হলে যেন আরও ভালো গন্ধ হয়। কিছুক্ষণ সময় স্ট্যান্ডিং টাইম দিলাম, কারণ ওই কসুরি মেথির গন্ধটা পনিরের মধ্যে যাবে। আমার একদম পনির কসুরি মেথি রেডি। তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এখন এখানেই শেষ করলাম, টাটা।